তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ফর্মটা দেখে বুঝতে পারছেন এটা কিসের ফর্ম বা আমি কি কাজে ব্যবহার করব, সেটা আমি প্রত্যেক কাস্টমার উদ্দেশ্যে বলবো। আমি এই ফর্মটা আপনি যেমন ভাবে ব্যবহার করবেন সেটা আমি আজকে সম্পূর্ণ কিভাবে ফিল আপ করবেন দেখিয়ে দেবো। তো এই ফর্মটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের কেওয়াইসি ফর্ম। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে আমাদের অ্যাকাউন্টে কেওয়াইসি ইস্যু আছে কিনা বা সমস্যা আছে কিনা, বা এক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাওয়া বা ডরমেন্ট দীর্ঘদিন যাবত লেনদেন না করা, বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করতে হতে পারে। তো আজকে আমরা দেখবো কেওয়াইসি ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। তো সর্বপ্রথম কেওয়াইসি করতে গেলে আপনার কি লাগবে? কেওয়াইসি করতে গেলে আপনার আধার, ভোটার, প্যান, অর্থাৎ তিনটে ডকুমেন্ট আপনাকে লাগবে। তিনটে না হলেও আপনার ম্যাক্সিমাম আধার কার্ডের সাথে যে কোনো একটা দিতে হবে, হয় আধার না হলে ভোটার। বাচ্চারা হলে তাই জন্ম সার্টিফিকেট, বাবার ডকুমেন্ট সহ অ্যাটাচ করে দেবেন। তো এবার কি করবেন? ডকুমেন্ট সহ ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স কপি নিয়ে, আপনি অরিজিনাল নিয়ে আপনাকে ব্রাঞ্চে গিয়ে এই কেওয়াইসি ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। তাহলে আজকে আমরা দেখবো যে কেওয়াইসি ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন বা কিভাবে জমা করবেন ব্রাঞ্চে। তো কমপ্লিট কেওয়াইসি যদি আপনি দেখেন, মনে করেন যে আপনি নর্মালি কাস্টমার যদি মনে করেন আমার অ্যাকাউন্টে কেওয়াইসি ইস্যু আছে কিনা দেখবো, সেটা দেখতে গেলে আপনার যে নিয়ারেস্ট শাখা বা বেসিক পয়েন্ট আছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে চেক করতে হবে যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি ইস্যু আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় আমার আধার লিঙ্ক করা আছে, আমি লেনদেন করছি, কোনো সমস্যা নেই, বাট আমার অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে, প্যান নাম্বার লিঙ্ক নেই বা আরো বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। সেগুলো আপনাকে দেখতে গেলে আপনার নিয়ারেস্ট শাখায় আসতে হবে বা আপনি ব্রাঞ্চে গিয়ে সেটাকে কথা বলতে পারেন। তো এইবার আমি দেখে নেবো যে এই কেওয়াইসি ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করে জমা দেবো। তো এখানে কি করতে হবে? সর্বপ্রথম আপনার যেখানে ব্রাঞ্চের নামটা আছে, আপনি যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার কি করবেন, যে অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে সেই অ্যাকাউন্টটা সঠিক করে এখানে লিখে দেবেন। দেওয়ার পরে অ্যাকাউন্টের উপরে যে কাস্টমার আইডি আছে সেই কাস্টমার আইডি এখানে সঠিক করে লিখে দেবেন। এখানে আসছে কি নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম অবশ্যই করে এখানে ক্যাপিটালের প্রত্যেকটা সব বড় হাতের এখানে টাইপ করে লিখে দেবেন। তারপরে আপনার বাবার নাম, বাবার নাম যদি বাবার নাম থাকে তো দিয়ে দেবেন। বাবার নাম না হলে আপনার কি করবেন, যদি মহিলা হয়ে থাকে, বিবাহিত মহিলা, তাহলে সেক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে স্পাউস নেমের জায়গায় দিয়ে দেবেন। তো এবার কি করবেন, জেন্ডার সিলেক্ট করবেন, পুরুষ অথবা মহিলা। যদি পুরুষ হয়ে থাকে তাহলে মেলের ঘরে ক্লিক করবেন, না হলে ফিমেলের ঘরে টিক মার্ক দেবেন। এখানে আসছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনি দেখে সঠিক করে এখানে লিখে দেবেন। তারপরে ইন্ডিয়ান, অবশ্যই আমরা ভারতীয়, সেক্ষেত্রে ইন্ডিয়ান আমরা এই ঘরে টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আসছে প্যান কার্ড, এখানে আমরা প্যান নাম্বারটা সঠিক করে লিখে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের কি হচ্ছে, প্রুফ অফ আইডেন্টিটি সাবমিটেড, মানে আমরা এই কাজের জন্য কি কি আমরা জমা দিচ্ছি সেগুলো আমরা দেখে নেবো। তো বিশেষ করে আধার, পাসপোর্ট, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, মানে এই ডকুমেন্টের মধ্যে কারো না কারো আধার কার্ড বা ভোটার কার্ড অবশ্যই থাকবে। তো সেইটা যদি আমরা আধার দিয়ে থাকি, আধার তো অবশ্যই দেবো, তাহলে আধারের ঘরে টিক মার্ক দেবো। ভোটার কার্ড থাকলে ভোটারের ঘরে আমরা টিক মার্ক দিয়ে দেবো সর্বপ্রথম। তারপরে এখানে কি করতে হবে, কাস্টমারের এক কপি ফটো সহ এখানে অ্যাটেস্টেড করে দিতে হবে। তো এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জমা দিলেও চলবে, না দিলেও চলবে, বাট এখানে আপনাকে তাও আমি বলবো যে একটা ফটোর ঘর দিয়ে রেখেছে মানে অবশ্যই সেই ফটোটা এখানে দেওয়া দরকার। আপনি এখানে একটা পাসপোর্ট ফটো দিয়ে দেবেন। যদি ম্যারিড হয়ে থাকে তাহলে এখানে ম্যারিডের ঘরে টিক মার্ক দেবেন, না হলে সিঙ্গেল। তারপরে আসছে কি আমাদের অ্যাড্রেস ডিটেলস, মানে কাস্টমারের ফুল অ্যাড্রেস। এক্ষেত্রে আমাদের এখানে ভিলেজ, পোস্ট, এখানে প্রথমে সর্বপ্রথম আমাদের ভিলেজটা দিতে হবে, আমি কোন এরিয়াতে বসবাস করছি। তারপরে আমার পোস্ট, পোস্ট দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, পোস্টাল কোডটা এখানে টাইপ করে দেবো। পোস্টাল কোড দেওয়ার পরে কান্ট্রি, অর্থাৎ আমি ইন্ডিয়া এখানে লিখে দেবো, আমি যে দেশে বসবাস করছি, যে স্টেটে বসবাস করছি ওয়েস্ট বেঙ্গল আমি এখানে লিখে দেবো। দেওয়ার পরে ভিলেজ, আমি এখানে ভিলেজ দিচ্ছি। এক্ষেত্রে ভিলেজ, টাউন, সিটি, আমার যদি নিয়ারেস্ট যে ব্লক অফিস আছে আমি সেইটা এখানে উল্লেখ করতে পারি, বা আমার ডিস্ট্রিক্টটাও আমি এখানে উল্লেখ করতে পারি দিয়ে, বা থানাটাও আমি এখানে লিখে দিতে পারি। জাস্ট বাস এইটুকু, আর অন্য কিছু করতে হবে না। দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ কাস্টমারের মোবাইল নাম্বারটা নিয়ে এখানে মোবাইল নাম্বারটা টাইপ করে দেবেন। দিয়ে বাকি অপশনটা আর কিছু করতে হবে না, ছেড়ে দেবেন। এক্ষেত্রে হয়তো আমাদের যে নিচেই আদার্স অ্যাড্রেসের কারণে এক্ষেত্রে আমাদের যে অপশনটা দিয়ে রেখেছে এটা আমরা কিছু ফিল আপ করবো না, এটা সম্পূর্ণ আমরা এখান থেকে ছেড়ে দেবো। এই যে অপশনটা আছে এটা সম্পূর্ণ আমরা এখান থেকে ছেড়ে দেবো। দিয়ে উপরের ঘরটা আমরা সঠিকভাবে ফিল আপ করে নিয়ে আমরা কি করব, এখানে আমরা সিগনেচার, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার সিগনেচার সহ আমরা এখানে ডেট টাইপ করে, বা যদি কোনো বিসি পয়েন্ট থেকে জমা দেন তাহলে অবশ্যই তার স্ট্যাম্প সিগনেচার প্রত্যেক ডকুমেন্টের উপরে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে, সিগনেচার করে নিয়ে আপনি ব্রাঞ্চে বিসি অবশ্যই দায়িত্ব সহকারে সেটা করবেন। আর না হলে যদি কাস্টমার ডাইরেক্ট ব্রাঞ্চে গিয়ে জমা দেন তাহলে এইরকমই কমপ্লিট মানে সেম প্রসেসে ফিল আপ করে কি করবেন, ডকুমেন্ট সহ অ্যাটাচ করে ব্রাঞ্চে গিয়ে আপনি কেওয়াইসি ফর্মটা জমা দিয়ে দেবেন।